আমাদের সম্মানিত ডিলার মুন্না শেখ, তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি। মুন্না শেখ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। ফোন নম্বর 01951351848। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কণ্ঠটা একটু বসে গেছে। তো যা হোক, আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্য নিয়ে আজও হাজির হয়েছে আপনাদের সামনে। বাংলাদেশের কোথায় কোন প্রান্তে এই খাবার পাওয়া যায় তার পরিচিতি পর্বটা নিয়ে। আমাদের খাবারটা মূলত গরুর একটা খাবার, যা ষাঁড় গরু গাভী গরুকে একই খাবার খাওয়ানো যায়। 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়। 37 কেজি বস্তা, 1300 টাকা দাম। বাংলাদেশের সমস্ত প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয়। তো আজকে কোথায় পাবেন এই মালটা? আমাদের সম্মানিত ডিলার মুন্না শেখ, তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি। মুন্না শেখ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। ফোন নম্বর 01951351848। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে। সিরাজদি খান মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে যে সকল খামারি ভাইয়েরা আছেন, তারা চাইলে মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খাদ্য 2-4-5 বস্তা পণ্য আপনি পেয়ে যাবেন। আমরা মূলত এই যে দেখছেন খামালগুলো, বিভিন্ন খামাল, এখানে 30টা প্রোডাক্ট এরকম বিভিন্ন গোডাউনে মাল আছে। 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যার ওজন 37 কেজি। এটা গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয়, গরু সঠিক টাইমে কনসেপ্ট করে। আর ষাঁড় গরুকে খাওয়াইলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কোরবানির আগেই গরু রেডি হয়ে যায়। এটা ম্যাজিকের মতো। আর আমরা কী পণ্যতে তৈরি করি, এই পণ্যগুলো আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। এখানে মূলত আমরা ভুট্টা, সয়াবিনের খোল, নারিকেলের খোল, সিজিএফ, অ্যাঙ্করের ভুসি, গম ভুসি, মাসকালের ভুসি, মসুর ভুসি, মটর ভুসি, খেসারির ভুসি, বিভিন্ন ডাউলের ভাঙুনি, এগুলো সব কিছু মিক্সার করে একটা রেডি মিক্স তৈরি করা হয়, যাহা অত্যন্ত পুষ্টিকর এবং গুণগত মানসম্মত। আমাদের এই বিজনেসের পদযাত্রায় দীর্ঘ 8টি বছর বাংলাদেশ সহ বাংলাদেশের 64 জেলায় 86টি উপজেলায় আমাদের পণ্য ডিলার নিয়োগ হয়ে গেছে। তো যতগুলো সব আইকনিক টপ কোয়ালিটির আধুনিক মডার্ন যে খামারগুলো আছে, সব খামারে এই খাবার যুক্ত হয়ে গেছে। আমাদের খাবারের গুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল এবং বেস্ট। যদি তাই না হতো, আজ এই সুদীর্ঘ সময় পার করতে পারতাম না। 1-2 মাস ব্যবসা করেই আমরা সেখান থেকে অব্যাহতি নিতে হতো। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আজকে আমরা কী প্রোডাক্ট দিয়ে তৈরি করি সে প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব, এবং বাংলাদেশের অন্য জেলাতে যারা আছেন তারা এই পণ্যগুলো কিভাবে পাবেন। যারা হয়তো 2-4টা গরু, মাল লাগে কম, 5 বস্তা 10 বস্তা, ওখানে ডিলার নেই, আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ারে আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 1300 টাকা, আর কুরিয়ারের চার্জ 150 টাকা। এই 1450 টাকা পে করলে, ব্যাংক অথবা বিকাশ পে করলে, আপনি 3 কর্মদিবসের মধ্যে আপনার পণ্য হাতে পেয়ে যাবেন। আর আমরা কন্ডিশনে কোনো মাল দেই না। আগেও বলছি, এখনও বলছি, কন্ডিশনে কোনো মাল দেই না। কেননা কন্ডিশনে যখন মাল দিতে যাব, এই পণ্যটি যখন আমরা 37 কেজির বস্তা সুন্দরবনে বুকিং করি, আমাদের 150 টাকা ইমিডিয়েটলি পে করতে হয়, মুহূর্তে পে করতে হয়। আবার যখন কন্ডিশনে মাল টাকা আপনি রিসিভ করবে সুন্দরবন, তখন সেখান থেকে 10%, 7% জায়গা ভেদে ওরা আবার কেটে নেয়। তাহলে কি হলো, আমার পার বস্তায় আরও 120-30 টাকা নাই। তার মানে ওদিকে 150, এদিকে 130, তার মানে 300 টাকার ঘরে। 300 টাকার প্রোডাক্ট যদি এখানে না দেয়, এই পণ্যের গুণগত মান ধরে রাখতে পারবো না। বিধায় এইটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কেননা আমাদের সেল হিউজ, আমাদের লাভ সংখ্যা কম। আমরা মাছের তেল দিয়ে মাছ ভেজে চমক দিয়ে লাভ নেই। কারণ আপনি সারা বছর যখন খাওয়াবেন, তখন 1 মাস পরে যখন ফিডব্যাক পাবেন না, তখন এই খাবারের কোনো ভ্যালু থাকবে না। মার্কেটে এখন বহুত রং বেরঙের মানুষ দেখা যায়, বিভিন্ন ভয়েস, বিভিন্ন দিয়ে 36 আইটেম, 40 আইটেম, 48 আইটেম। আপনি পণ্য খাওয়ান, 1 মাস খাওয়ানোর পরে আপনার গরুর কী কন্ডিশন আপনি দেখুন। চ্যালেঞ্জ রইল বাংলাদেশের সমস্ত খাদ্যের সাথে। আর সব থেকে কম মূল্যের খাবার হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট, যা বাংলাদেশের সমস্ত বড় বড় বিগ খামারে খাবারগুলো যুক্ত। আপনার গরুকে কি খাওয়াচ্ছেন, এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। গরুকে যদি সঠিক মানের খাবার না খাওয়াতে পারেন, কম দামে যদি খাবার না খাওয়াতে পারেন, আপনার খামারের ব্যবস্থাপনায় আপনি ধসে যাবেন। আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না। বিধায় আপনি আপনার গরুকে কি খাওয়াচ্ছেন জাস্টিফাই করুন। যোগ্য ব্যক্তি, যোগ্য ব্যবসায়ী নির্বাচন করে ব্যবসা করুন, আপনি কখনো লসের সম্মুখীন হবে না। তো চলুন আমরা কী খাবার দিচ্ছি পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা।
ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলচি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে ভুসি পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টি পণ্য আপনারা দেখালাম। এখন আপনি জাস্টিফাই করবেন এই 30টা পণ্যর গুণগত মান কতটা ভালো হতে পারে, আর এই খাবার দিচ্ছি কি না। আপনি খামারি, আপনি ডিলার, ফিজিক্যালি আমার ফ্যাক্টরি ভিজিট করুন, এখানে আসুন, জায়গায় থেকে মাল তৈরি করে নিয়ে যান। এবং আপনি বিজনেস করতে চান, আসুন। আমরা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, স্বল্প ব্যবসায়ী, অল্প পুঁজির ব্যবসায়ীদেরকে আমরা সর্বসময় প্রায়োরিটি দিয়ে থাকি, সর্বসময়ের জন্য। কারণ আমার বিজনেসে আমি যখন ছিলাম তরুণ উদ্যোক্তা ছিলাম, নতুন ছিলাম, আপনাকে আমি এক্সট্রাভাবে প্রায়োরিটি দেবো। আপনি ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব পড়ে আছে, হেজিটেশনে ভুগতেছেন, কী করব, কই যাব, চাকরি নাই, এই নেই সেই নেই, একটা মুহূর্ত আর ভাবনা নাই। আপনি জাস্ট 20 বস্তার চালান নিয়ে চলে আসুন। আপনার এরিয়ায় যদি 20 বস্তা খাওয়ার জায়গা থাকে, 20 বস্তা না আপনি স্টার্ট করুন। 50 বস্তা যদি খাওয়ার জায়গা থাকে, 50 বস্তা নিয়ে স্টার্ট করুন। আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হয় না, আপনাকে রিস্ক জোনে আমরা কখনো ফেলবো না। আপনি বিজনেস যদি শুরু করতে চান, আপনি শুধু সততা, নিষ্ঠা, উৎসাহ, উদ্দীপনা, মনোবল, ধর্ম, আপনি কয়েকটা জিনিস মেনে চলবেন, পরিশ্রমী হবেন, আপনি এখান থেকে সাকসেস হবেন। তবে যা হোক, কথা দীর্ঘায়িত করবো না। মুন্না শেখের যে গাড়িটা আজকে চলে যাচ্ছে, 380 বস্তার গাড়ি, 14 টনের গাড়ি, সিরাজদি খান, সেখান থেকে তারা একটা ভিডিও ফুটেজ দেখায়। আর ওই জোনের যারা আছেন
সমস্ত খামারি ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সেখান থেকে 2-4-10 বস্তা নিয়ে আপনারা অন টেস্ট দেখেন মালের গুণগত মান ঠিক আছে কিনা। মালের গুণগত মান যদি ঠিক না থাকে মুন্নাকে ফোন দিতে হবে না, আমাকে ফোন দিবেন যে ভাই আপনার খাবারে এই সমস্যা হচ্ছে, ওটা রিকভার করব আমি। কারণ এখানে হিউজ জনবল এখানে কাজ করে, যে কোনো সময় যে কোনো একটা হয়ে যেতে পারে, মিস্টেক হতে পারে। কোনো সমস্যা হলে যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করবেন। সমস্ত ডিলার ভাইদেরকে অনুরোধ করলাম, আপনারা খামারিদেরকে আমার নাম্বার দিয়ে দিবেন যে আপনার কোম্পানির মালিকের সাথে কথা বলেন, আমি সলিউশন দেব, আমি ফেস করবো সব কিছু। আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন, জায়গায় ভিজিট করুন, জায়গা দেখুন, অবস্থান দেখুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি সিদ্ধান্ত নেন, দায়িত্বটা আপনার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।